আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ইমেজের অ্যালবাম কিভাবে তৈরি করতে হয় সেই অ্যালবামগুলো দেখেছিলাম। আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই ইমেজটির মধ্যে ইমেজ কিভাবে অ্যাড করতে হয়। মানে এই ইমেজটি আমি এই ইমেজের মধ্যে ক্লিক করলে এই অ্যালবামের আন্ডারে, মানে এই আতিক নামে যে অ্যালবামটি রয়েছে এই অ্যালবামের আন্ডারে যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো অ্যাড এবং সেই ইমেজগুলো শো করবে। তো সেটার জন্যে এখানে ক্লিক করলে সেই পেজের মধ্যে চলে যাবে। তো সেটির জন্যে আমার যদি নোটপ্যাডের মধ্যে যাই, আমি এখানে একটি নতুন ফাইল তৈরি করলাম এবং এটিকে আমি সেভ করলাম ইমেজ আন্ডারস্কোর অ্যাড ডট পিএইচপি এই নামে, এবং এটিকে আমি সেভ করলাম। এবং স্বভাবতই এটির মতোই আমার ডাটাবেজের কানেকশনটি এখানে নিয়ে নিলাম, আর এখানে আমার পিএইচপির বাকি অংশটুকু পেস্ট করলাম এবং এর মাঝখানে আরও কিছু পিএইচপির কোড আমাদেরকে অ্যাড করতে হবে। তো সেটিতে আমরা পরে আসছি। আগে আমাদের HTML কোডটুকু এটির মধ্যে যুক্ত করে এবং এখানে আমি যেটি করলাম, আবার ইমেজ অ্যাড অ্যালবাম ইমেজ, এবং এই অ্যাকশন ফাইল এই অ্যাকশন ফাইলটিতে আমরা একটু পরে আসছি। যে অ্যাকশন ফাইল এখানে অ্যাকশন ইমেজ আন্ডারস্কোর অ্যাড ডট পিএইচপি আইডি এবং পিএইচপি ইকো রিকোয়েস্ট আইডি মেথড পোস্ট, এবং এটুকের মধ্যে আমরা একটু পরে আসছি, বাট বাকিগুলো আমরা একটু বুঝে নেই। সেটি হচ্ছে যে আমার পোস্ট, এরপর ডিভ আইডি টেক্সট, এবং এটির ভেতর আমি যেটি করেছি যে ইনপুট ফাইল, যে এখানে আমার ফাইল ইনপুট করার জন্যে এবং আর একাধিক ফাইল ইনপুট করার জন্য, এবং এখানে একটি অ্যারে চালানো হয়েছে যে এখানে আমার অ্যারের এটির ভেতর ডাইনামিক্যালি আইডি ইনপুট করার জন্য। এটার পেছনে কারণ হচ্ছে আমি চাচ্ছি যে এখানে মাল্টিপল ফাইল অ্যাড যাতে করা যায়। তো সেই মাল্টিপল ফাইলের প্রত্যেকটির জন্য আবার অ্যারে ডিক্লেয়ার করতে হবে। তো সেই জন্যে আমি এখানে সেইটির জন্যে অ্যাকচুয়ালি ফাইলস এবং এটির মাঝখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এটি এরকমভাবে দেওয়া হয়েছে। এবং এরপর হচ্ছে ইনপুট টাইপ বাটন, অন ক্লিক অ্যাড ইভেন্ট, এবং অন ক্লিক অ্যাড ইভেন্ট আমি এখানে এটিও আমরা একটু পরে আসব। এটির পেছনে এটি অন ক্লিক অ্যাড ইভেন্টের এখানে কাজটি হচ্ছে যে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করব, যে জাভাস্ক্রিপ্টের ফলে আমরা এখানে যে ইনপুট ফাইলটি, যে আমরা একাধিক ইমেজ যাতে আপলোড করতে পারি একসাথে, মাল্টিপল ইমেজ, সেটির জন্যে, এবং ওইটিকে আবার যদি রিমুভ করতে হয়, নতুন বাটন অ্যাড করতে হয়, এই জিনিসগুলোর জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব। বাট এটিতে আমরা আপাতত উজ্জ্ব রাখছি, যখন আমরা ওইটিতে কাজ করব তখন এটি নিয়ে আলোচনা করব। তো সেই হিসেবে এরপর হচ্ছে ইনপুট সাবমিট। তো এছাড়া ওই যে ব্যাক টু লিস্টে ফেরত যাওয়ার জন্য, তো এটি এখানে আমি সেভ করলাম। এবং এখানে যদি আমি img আন্ডারস্কোর add এই ফাইলটির মধ্যে যাই, তাহলে এখানে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে ফাইল চুজ করার জন্য দুটি আমি এখানে রেখেছিলাম, সেই দুটি, এবং আপলোডের মধ্যে ক্লিক করলে এটি আপলোড হবে। বাট এখন কোনো কিছু আপলোড হয় নাই। এবং এখানে অ্যাড ইনপুট, যেটির কাজ হচ্ছে যে এই যে অ্যাড ইনপুট ফিল্ড, যেটি এখানে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব যাতে এই যে চুজ ফাইল এখন আপাতত দুইটা আছে, আমি অ্যাড ইনপুটের বলে এগুলো যেন আমি বাড়াইতে পারি। আবার এখানে একটা রিমুভ বাটন থাকবে যেটির মধ্যে ক্লিক করলে যে এই একাধিক যে হইলো এটাকে আমি আবার রিমুভ করে দিতে পারবো। তো যাই হোক, এটা হচ্ছে আমার আপাতত যে ফাইল আপলোড করার জন্য আমি এটি রাখলাম। এবং এখানে ব্যাক টু লিস্টের মধ্যে যদি যাই, তাহলে এখানে আমার ক্রিয়েট নিউ অ্যালবাম আসলো। কিন্তু এখানে একটা প্রবলেম আছে।
প্রবলেমটা হচ্ছে এই টেবিলটা ডাইনামিক, যে কোনো মুহূর্তে এটা ডিলেট হতে পারে, যে কোনো মুহূর্তে ইমেজ অ্যাড হতে পারে। তো স্বভাবতই আমি এখানে ক্লিক করে এটার মধ্যে গেলাম যে নতুন অ্যালবাম অ্যাড করার জন্যে, আবার ব্যাক টু লিস্ট ফিরে গেলাম। কিন্তু যখন একটা ইউজার, ফর এক্সাম্পল আতিক নামে যে ইউজারটি আছে, সেই ইউজারটি তার ইমেজটা দেখতে যাচ্ছে, তো এটা তো ডাইনামিক। তো স্বভাবতই এখানে আমি যদি লিঙ্ক করি, আতিক অ্যালবামের যে অ্যালবামটি রয়েছে সেই অ্যালবামের লিঙ্ক করি, তাহলে সেটি কিন্তু হবে না, কারণ এই টেবিলটি আমার ডাইনামিক। যেহেতু ডাইনামিক, সেহেতু আমি স্ট্যাটিক একটি লিঙ্ক এটার মধ্যে অ্যাড করতে পারি না, বা ম্যানুয়ালি একটা লিঙ্ক এখানে অ্যাড করতে পারি না। তার মানে এখানে যে লিঙ্কটা হবে, সেই লিঙ্কটা হবে ডাইনামিক, যে ডাইনামিক্যালি সে লিঙ্কটা হবে। তো যদি তাই হয়, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে index.php-র মধ্যে গেলাম। index.php-র মধ্যে এই যে ইমেজ, এই ইমেজেরটি হচ্ছে আমার এই ইমেজটি। তার মানে এখানে একটি লিঙ্ক অ্যাড করতে হবে, যাতে ওই যে একটু আগে যে আমরা পেজটি ক্রিয়েট করলাম, যে পেজটি হচ্ছে ইমেজ আন্ডারস্কোর অ্যাড, এই পেজে যাবে, যেই পেজে ইউজার এই আতিক নামে যে অ্যালবামটি তৈরি করা হয়েছে, এই অ্যালবামের মধ্যে ইমেজ অ্যাড করতে পারবে। তো যেহেতু এটির মধ্যে ইমেজ অ্যাড করতে পারবে, সেই ইমেজটিও আবার ডাইনামিক্যালি অ্যাড করতে হবে। তো যেহেতু, এবং ওইটার মধ্যে আবার ইমেজগুলো শো করবে যে এইগুলা অলরেডি সে আপলোড করে ফেলছে। তো সব কিছু এখানে ডাইনামিক্যালি হচ্ছে, তো সব কিছুই আমাকে ডাইনামিক্যালি করতে হবে, কোনো কিছু স্ট্যাটিকভাবে করা যাবে না। তো সেটার জন্য এখন আমি যে কাজটা করতে পারি, এই ইমেজ, এখানে যে এটাকে লিঙ্ক করতে হবে আমার এই ইমেজ আন্ডারস্কোর অ্যাড ডট পিএইচপির সাথে, কিন্তু এই লিঙ্কটা করতে হবে ডাইনামিক্যালি। তো ডাইনামিক্যালি যদি আমার এই লিঙ্কটা করতে হয়, তাহলে যেই এখানে যে কনসেপ্টটা আমি বা টিপসটা খাটানো হয়েছে, সেটা হচ্ছে যে এইটার, ফর এক্সাম্পল এটার মধ্যে এই আতিক অ্যালবামের টাইটেল, যে অ্যালবাম টাইটেলটি যে আতিক, এই অ্যালবামটি একটি নির্দিষ্ট আইডি আছে। আইডিটা কত? 2, যেটা ইউনিক, এবং মাইএসকিউএল ডাইনামিক্যালি অটো ইনক্রিমেন্টের মাধ্যমে এটি জেনারেট করে, এটা ইউজার ইনপুট করে না। তো যেহেতু এটি ইউনিক, একটা আরেকটার সাথে মিলবে না, তার মানে প্রত্যেকটা অ্যালবাম আইডির একটা ইউনিক আইডি আছে, এটারও একটা ইউনিক আইডি, এটা হচ্ছে 3। তো প্রত্যেকটা এরকম ইউনিক একটা আইডি আছে। তো আমি যদি এখানে এই ইমেজকে লিঙ্ক করি আমার এই ইমেজ আন্ডারস্কোর অ্যাড পিএইচপির সাথে, এবং সেই লিঙ্কের সাথে যদি আমার ওই আইডিটাকে ডিক্লেয়ার করে দেই, তাহলে যেটা হচ্ছে, সেই আইডিটা কি, অ্যালবাম আইডিটা ডাইনামিক এবং প্রত্যেকটা অ্যালবামের জন্য ইউনিক, যার ফলে এখানে আমার ইউনিক একটি পেজ লিঙ্ক হবে, যেটি কখনো কারোর সাথে মিলবে না, এবং স্পেসিফিকভাবে ওই অ্যালবামটারই হবে, অন্য কোনো অ্যালবামের মধ্যে হবে না। তো সেইটা করার জন্য আমাকে যা করতে হবে, এই ইমেজের মধ্যে আমি লিঙ্ক অ্যাড করলাম, যে href দিয়ে, এবং এটার মধ্যে আমার এই যে এখানে যে তৈরি করলাম ইমেজ আন্ডারস্কোর অ্যাড ডট পিএইচপি, সেই ইমেজ আন্ডারস্কোর অ্যাড ডট পিএইচপি আমি দিলাম, এবং এটার যে আইডিটা, মানে এই অ্যালবামের যে আইডিটা, এই অ্যালবামের আইডিটা হচ্ছে আমার 2, তো সেই আইডিটা এখানে আমি দিলাম, এবং এই আইডিটাকে এখানে কল করলাম ইকো রো অ্যালবাম আইডি, মানে এই যে অ্যালবাম আইডি 2, সেই মানে আমার এই পেজের আইডি হিসেবে 2 হবে, এবং এখানে আমার সেই ইমেজ এবং href মানে আমার লিঙ্কটাকে এখানে আমি ক্লোজ করলাম। তো এটাকে যদি আমি এবার সেভ করি এবং আমার এই পেজটাকে যদি রিলোড দেই, তাহলে দেখুন এটার 2 এবং এখানে একটা লিঙ্ক চলে এসছে, এবং এটা যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখুন যে আমার এটুক তো আমার কমন, এখানে ইমেজ আন্ডারস্কোর অ্যাড ডট পিএইচপি এই ফাইলের মধ্যে গেছে, ইটস ওকে। কিন্তু এখানে ওই যে প্রশ্নবোধক চিহ্ন, তারপর হচ্ছে আমার আইডি, এবং আইডিটা হচ্ছে যে ওই যে ইমেজটা, যে অ্যালবামটা, এই অ্যালবামের যে আইডি, সেই অ্যালবামের আইডিটা মানে 2। এখন আমি যদি এখানে
3 এর মধ্যে ক্লিক করি, তাহলে দেখব যে এখানে অ্যালবামের আইডি 3। তার মানে প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা আইডি পাচ্ছি। এখন যদি আমি আবার নতুন একটা অ্যালবাম তৈরি করি, তাহলে সেটার জন্য আবার ঠিক সেম ভাবে এখানে ইমেজের মতো লিংক আসবে এবং এটার মধ্যে ক্লিক করলে সেটা হবে 4। তো সেই হিসেবে এখন আমরা এই মুহূর্তে এই যে ফটো অ্যালবাম ইমেজ আন্ডারস্কোর অ্যাড ডট পিএইচপি আইডি 2, যে 2 নাম্বার যে আইডির যে অ্যালবামটা, যে আতিক নামে যে অ্যালবামটা রয়েছে, সেই অ্যালবামের যে আইডিটা, সেই আইডিটা কল করে আমি পেজের মধ্যে গেলাম, যেটা হচ্ছে আমার ডাইনামিক্যালি ক্রিয়েট হচ্ছে, এবং এখানে এখন আমি ফাইলটাকে আপলোড করব, যে আমার আতিক অ্যালবাম যেটি রয়েছে সেই অ্যালবামের মধ্যে আমি ইমেজ আপলোড করব। তো এখন ইমেজ আপলোড করার জন্য এখানে তো আমি আমার এই বক্স তো তৈরি করে ফেলেছি, মানে ইনপুট বক্স তো তৈরি করা আছে, এখন আমি আপলোড করব। কিন্তু এই আপলোড বক্সটি এখন কাজ করবে না, কারণ এখানে আমি এখন পর্যন্ত কোনো কিছু করি নাই। এখানে আমি এখন পর্যন্ত আপলোডের যেটি চাপ দিলে যেটি বলবে যে অ্যাকশন, এই পেজের এই যে এখন আমি যদি অ্যাকশনের মধ্যে আসি, যে এই অ্যাকশনটি হচ্ছে যে কি হবে, আপলোডের মধ্যে ক্লিক করলে কি হবে, আপলোডের মধ্যে ক্লিক করলে এই পেজের মধ্যেই এই ইমেজ ডট পিএইচপি আইডি এবং এখানে এটি রিকোয়েস্ট আইডি হচ্ছে যে এই যে আমার রিকোয়েস্ট আইডি হচ্ছে 2 এই পেজের ক্ষেত্রে, কারণ এটা আমাকে ডাইনামিক্যালি ডিক্লেয়ার করতে হবে, কারণ এক এক পেজের আইডি এক একটা হবে। তো সেই হিসেবে এখানে আমি ইকো দিয়ে আমি এখানে পেজের আইডিটি ডিক্লেয়ার করলাম, আইডিটি জেনে নিলাম যে আমার অ্যাকশনটি হবে এই পেজটাই মধ্যেই কাজ করবে, কিন্তু এই পেজের আইডিটা হচ্ছে ডাইনামিক্যালি এখানে যে রোয়ের আইডিটি আসলো এই টুটাই হচ্ছে পেজের ইউআরএল, এবং এইটার মধ্যে তুমি এই পেজের কাজটা করবা। তো এইভাবে আমি ডাইনামিক্যালি প্রত্যেকটা ইমেজের জন্য, মানে প্রত্যেকটা ইমেজ অ্যালবামের জন্য আলাদা আলাদা করে একটি আইডি পাচ্ছি, এবং সেই আইডির ধরে ধরে ওই আইডির থ্রুতে আমি আমার ডাটাবেজে ফাইলগুলো আপলোড করব। তো এবার এখানে তো আমি বললাম যে এই আইডিতেই, মানে আমার এই ইমেজের যে লিঙ্কটা, এই লিঙ্কটাই লোড হবে, এবং এইটার মধ্যে যে এই পিএইচপি কোড বা যা আমি করতে বলবো সেটিই কাজ করবে। তো সেখানে আমি কি করতে বলবো, এটির জন্য এই যে এখানে আমি ফাঁকা জায়গা রেখেছিলাম, নিশ্চয়ই কোনো কারণ ছিল, এবং এই ফাঁকা জায়গার মধ্যে আমি এই কোডগুলো অ্যাড করলাম। এবং এখানে প্রথমেই আমার যেটি করতে হয়েছে যে ইফ ইজ সেট ফাংশনটি ইউজ করা হলো, এবং এখানে আমার যে ফাইলগুলো আমি ইউজার যে ফাইলগুলো ইনপুট দিবে সেই ফাইলগুলো এখানে অ্যাড করা হচ্ছে, যে ফাইলগুলো নেওয়া হচ্ছে, এবং এখানে একটি এরর চালানো হচ্ছে। এবং এখানে আমার এই যে এই ফাইলগুলো, এই যে এখানে যে ফাইলগুলো রয়েছে, যে এখানে ইউজার যে ইনপুট বক্সের মধ্যে যে ফাইলগুলো অ্যাড করবে সে ফাইলগুলো এখানে নিবে, এবং এই ফাইলের মধ্যে ফর ইচ যে লুপটি, সেই ফর ইচ লুপটি এখানে চালানো হয়েছে, এবং এই ফর ইচ লুপের মধ্যে এইখানে গিয়ে আমার এই ফর ইচ লুপটি শেষ হয়েছে 31 নাম্বার পর্যন্ত। তো এখানে যেটি কাজটি করা হয়েছে যে ডাইনামিক্যালি ফাইলগুলো নেওয়া হয়েছে, টেম্পোরারি একটি নাম থাকবে ফাইলের, এবং টেম্পোরারি একটি কিওয়ার্ড কি থাকবে, যেই কিগুলা এই যে এইখানে বসবে। যেমন এটার মধ্যে এই ফাইল প্রথম ইনপুট বক্সটার মধ্যে যদি ইউজার কোনো ডাটা অ্যাড করে, তাহলে যেটা হবে যে এখানে শুরু হবে 0, এটার ক্ষেত্রে হবে 2। তো পরে যখন আমরা আবার ওই যে এখানে অ্যাড এলিমেন্ট দিয়ে অন ক্লিক এখানে যে নতুন আরও ইনপুট টাইপের ফাইল অ্যাড করব, তখন সেটা যদি করা শুরু করি, তখন যেটা হবে যে এখানে আরও ফাইল যদি অ্যাড হয়, তাহলে এখানে আবার এই ইনপুট বক্স বাড়তে থাকবে। তখন অটোমেটিক্যালি, মানে ডাইনামিক্যালি এখানে ফাইলও এই জিনিসটা আবার এটার জন্য 0, এটার জন্য 1, পরেরটার জন্য 2, পরেরটার জন্য 3, এরকমভাবে অটোমেটিক্যালি বাড়তে থাকবে। ইটস ওকে, বাড়তে থাকলো। এবং বাড়তে থাকলে এই যে কিটা, মানে এই মাঝখানে যে 0টা, এখানে 1, পরেরটার জন্য 2, পরেরটার জন্য 3, এই কিটা এই ভেরিয়েবলের মধ্যে নেওয়া হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে ইফ ফাইলটা নেওয়া হচ্ছে, এবং কিটা, যেই কিটা 0, এবং ফাইলের নাম
ফাইলের সাইজ এবং টেম্পোরারি নাম যে নামটা এবং ফাইলের টাইপ যে ফাইলের টাইপটা কি, এবং এই জিনিসগুলা আমি আমার পূর্বের টিউটোরিয়ালগুলোতে যেখানে ছোট ছোট জিনিসগুলো দেখানো হয়েছে যে ফাইলগুলো কিভাবে আপলোড করতে হয়, ট্রান্সফার করতে হয়, থাম্বনেইল বানাইতে হয়, এই জিনিসগুলা এখানে সেই কাজটাই অ্যাকচুয়ালি এখানে করা হয়েছে, এবং এই কারণেই আমি এই কাজগুলা আগেই আপনাদেরকে দেখানো হয়েছে। তো যাই হোক, এবার এই জন্য আমি এইগুলো আর বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। বাট এখানে যে নতুন জিনিসটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে কি, যে এখানে ডাইনামিক্যালি কি জেনারেট হচ্ছে, সেই কিগুলো এখানে অ্যাড করা হচ্ছে, যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে একটা কি থাকতেছে, যেটার ফলে আমার একাধিক ফাইল, কারণ আমি আগে আমার ওই রিকোয়ারমেন্টের মধ্যে ছিল যে আমাকে একাধিক ফাইল একসাথে আপলোড করতে দিতে হবে। তো সেই হিসেবে আমি একাধিক ফাইলগুলোর জন্য একাধিক কি ডাইনামিক্যালি জেনারেট করে এখানে প্রত্যেকটা ফাইলের জন্য প্রত্যেকটা ফাইলের নামের সাথে সাথে কি, সাইজের সাথে সাথে কি, টেম্পোরারি নামের সাথে কি, টাইপের সাথে কি ডিক্লেয়ার করলাম। এখানে ফাইলের সাইজ দেওয়া হলো 2 মেগাবাইট, যে ইউজার কখনো 2 মেগাবাইটের বেশি ফাইল বড় আপলোড করতে পারবেন না, জাস্ট একটা কি বলে শর্ত দেওয়া, এবং আপনার চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। এবং আমি আরও অনেকগুলো শর্ত আমার পূর্বের টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি যে আমার জেপিজি হইতে হবে, ফাইল ব্ল্যাঙ্ক রাখা যাবে না, এরকম আরও যে শর্তগুলো রয়েছে আপনি যদি চান সেগুলো এখানে অ্যাড করতে পারেন। বাট যেহেতু ওইগুলো আমি পূর্বে দেখিয়েছি, আপনারা চাইলে ওইগুলো নিজেরা একটু অ্যাড করে নেবেন। আমি জাস্ট পুরো কনসেপ্টটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। তো সেই জন্য আমি এটাকে চেষ্টা করেছি যে মানে কম ফাংশন ইউজ করে ইজিলি ব্যাপারগুলো বোঝানোর জন্য, কারণ এই জিনিসটা পুরোটাই ডাইনামিক্যালি, তো সেই জন্য এইগুলা বুঝতেই খবর হয়ে যাবে। তো ওইগুলোর মধ্যে যদি আরও নতুন করে ওই জিনিসগুলো অ্যাড করি তাহলে জিনিসটা আরও বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে। তো আই জাস্ট মেক ইট সিম্পল। তো যাই হোক, এখন এরর, যে এখানেও আমার ডাইনামিক্যালি এরর শো করবে, যে এমনও হইতে পারে যে আমার 3 নাম্বার ফাইলটাকে লোড করতে গিয়ে কোনো এরর হচ্ছে, বা 5 নাম্বার ফাইলটা এরর করতে গিয়ে লোড হচ্ছে, এরর দেখাচ্ছে। তো সেই হিসেবে ডাইনামিক্যালি এররটা দেখাবে। এবং এরপরে কোয়েরি চালানো হচ্ছে যে ইনসার্ট ইনটু অ্যালবাম ইমেজ। এইবার যেটা হচ্ছে, আগের বার এতক্ষণ পর্যন্ত আমরা এখানে যে টেবিল নিয়ে কাজ করেছিলাম সেই টেবিলটা ছিল অ্যালবামের মধ্যে, এবার কিন্তু আমি চলে গেছি হচ্ছে অ্যালবাম ইমেজের মধ্যে। অ্যালবাম ইমেজের মধ্যে যে চলে গেলাম, অ্যালবাম ইমেজের মধ্যে এখানে এইটা কিন্তু যে অ্যালবাম ইমেজ আইডি অটো ইনক্রিমেন্ট, এটা অটোমেটিক্যালি জেনারেট হবে। তো সেইটার জন্যে এখানে যেটি হচ্ছে যে অ্যালবাম ইমেজ এখানে নামে যে টেবিলটি আছে সেই টেবিলের মধ্যে তুমি ডাটাগুলা ঢুকাবা, এবং অ্যালবাম ইমেজ আইডি, যে অ্যালবাম ইমেজ আইডিটা যেটা, এবং অ্যালবাম ইমেজ আইডির মধ্যে ঢুকাবা, এবং আরেকটা হচ্ছে অ্যালবাম ইমেজ নামটা দিবা। এবং এই ভ্যালুগুলা কোত্থেকে আসবে? এই ভ্যালুগুলা হবে হচ্ছে যে অ্যালবাম ইমেজ আইডি, এইটার মধ্যে যে ডাটাটা ঢুকবে সেটা হচ্ছে রিকোয়েস্ট আইডি। রিকোয়েস্ট আইডিটা কোনটা? রিকোয়েস্ট আইডিটা হলো যে এইখানে যে ওই যে যেই অ্যালবামের মধ্যে গেলাম সেই অ্যালবামের মধ্যে যে আইডিটা হচ্ছে ডাইনামিক্যালি জেনারেট হইলো 3, সেই 3টা ঢুকবে হচ্ছে এই জায়গার মধ্যে, যার ফলে আমার ডেটাবেজে এই অ্যালবামের মধ্যে আতিক অ্যালবাম যেটি রয়েছে, আতিক অ্যালবামের যে আইডিটা রয়েছে সেই আইডিটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু এটা। এখানে নতুন করে ইউজার কোনো কিছু ইনপুট দিচ্ছে না। তো ওই আইডি আর এই আইডি ইকুয়াল টু সমান সমান হওয়ার ফলে আমি যদিও এটার মধ্যে দুইটা টেবিলের মধ্যে কোনো রিলেশন করি নাই, কিন্তু এখানে আমি পিএইচপি দিয়ে সেটা রিলেশন করলাম। আমরা ইচ্ছা করলে মাইএসকিউএল দিয়েও করতে পারতাম, কিন্তু আমার রিকোয়ারমেন্ট, আমার যেই ফাইলটা যে দেওয়া হয়েছিল অফিসে সেখানে রিকোয়ারমেন্ট ছিল যে না, তুমি মাইএসকিউএলে কোনো সময় করতে পারবা না, রিকোয়ারমেন্ট আপনার অ্যাড করতে পারবা না, তোমাকে পিএইচপি দিয়ে এটাকে অ্যাড করতে হবে। তো স্বভাবতই আমাকে বাধ্য হয়ে এইভাবেই কাজটা করতে হয়েছে, যে এবং সেটাই আরও আপনাদের জন্য শেখার জন্য আরও বেশি ভালো হয়েছে, তো ইভেন আমার জন্যও। তো সেই হিসেবে আমি এখানে সেই আইডিটা ডিক্লেয়ার করলাম, কারণ এই আইডিটা ইকুয়াল টুই, মানে এই রিকোয়েস্ট ইকুয়াল টুই হচ্ছে গিয়ে আমার এই অ্যালবাম ইমেজের অ্যালবাম আইডি। তো সেই হিসেবে এই আইডিটা এখানে আমার ঢুকলো হচ্ছে এই যে অ্যালবাম ইমেজের এই 2 নাম্বার রোতে ঢুকলো।
2 নাম্বার কলামে, সরি। এবং এরপর হচ্ছে ফাইল নেমটা তো হচ্ছে যে যে ফাইলটা আপলোড করা হবে সেই ফাইলের নামটা যেটা সেটা। এবং আমরা দেখেছি যে ফাইল কিভাবে ফরম্যাট চেঞ্জ করতে হয়, তারপর সাইজ কিভাবে চেঞ্জ করতে হয়, আপনার যদি দরকার পড়ে সেগুলো এখানে অ্যাড করে নিতে পারেন। যাই হোক, গেল। এবার হচ্ছে ডিজায়ার ডাইরেকশন, যে এটা একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি, আপনার যেটা মন চায় সেইটা আপনি ডিক্লেয়ার করতে পারেন। তো এখানে যেটা করা হয়েছে, ইউজার ডাটা, যে ইউজার যে ফাইলটা আপলোড করবে সেই ফাইলটা আমার এই ডিজায়ার ডাইরেকশন ইউজার ডাটা নামে যে ফোল্ডারটি তৈরি করা হয়েছে সেই ফোল্ডারের মধ্যে আমি আপলোড করব। তো স্বভাবতই চলুন আমি এটিকে কপি করি এবং এখানে আমার ওই এসটি ডকের ভেতরে, ফটো অ্যালবামের ভেতরে আমি একটি ফোল্ডার তৈরি করলাম যেটির নাম দিলাম ইউজার ডাটা, যে এটার মধ্যে আমার সেই আপলোডেড ফাইলগুলো আইসা থাকবে, জমা হবে। ইফ এমটি এরর ট্রু, যে যদি এমটি হয় তাহলে এরর ট্রু দেখাবে, এবং ফলস আমার এখানে যে ডিরেক্টরি, যে এই নামে ইউজার ডাটা নামে যদি কোনো ডিরেক্টরি না থাকে তখন আমাকে একটা এরর মেসেজ দেখাবে। কিন্তু যদি ডিরেক্টরি থাকে তাহলে আমার যে ফাইল নেমটা হবে ওই ডিরেক্টরি মানে ওই ইউজার ডাটা ফোল্ডারের ভেতর যে ফাইল নাম থাকবে সেই ফাইল নামটা এটার মধ্যে গিয়ে ঢুকবে এবং সেই ফাইল নেমটা হবে। এবং আদারওয়াইজ যে রিনেম ফাইল ইফ আদার এনিওয়ান এক্সিস্ট, যে যদি এখানে যদি অলরেডি ওই নামে কোনো ফাইল থেকে থাকে সেটাকে রিনেম করবে। তো এগুলা অ্যাকচুয়ালি আমার ওই ডাটাটাকে ওইখানে আপলোড করাই হচ্ছে কথা। এবং এখানে যে অ্যাকচুয়ালি কন্ডিশন ইউজ করা হয়েছে, তো এই কন্ডিশনগুলো আমরা পূর্বে টিউটোরিয়ালগুলোতে দেখে এসেছি। তো সেই কন্ডিশনগুলো এখানে অ্যাপ্লাই করে আপনি আরও অ্যাট্রাকটিভ এবং আরও ইউজফুল ফটো গ্যালারি তৈরি করতে পারেন। বাট আমি বেসিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি। তারপরে যেটা হচ্ছে যে মাইএসকিউএল কোয়েরি, যে এখানে তো আমি একটি কোয়েরি চালাইছি, যে এই যে কোয়েরি, যে এই ডাটাগুলা ওই আমার অ্যালবাম ইমেজ যে টেবিলটি আছে সেই অ্যালবাম ইমেজ টেবিলের মধ্যে গিয়া ঢুকবে। এবং যদি তা হয় তাহলে তো হইলই, আর যদি না হয় তাহলে যে এরর, এখানে ইকো আর দিয়েও করা যায়, আপনি প্রিন্ট আর দিয়েও এখানে এরর মেসেজটা শো করালেন। এই গেল। ইফ এমটি, যে কোনো এরর যদি না থাকে তাহলে দেখাবে সাকসেস, যে আমার ইমেজ আপলোড হয়েছে। তো সেই হিসেবে আমরা এটাকে সেভ করলাম এবং এখানে আমি এটাকে একটু রিলোড দিয়ে নিতে হবে। তো রিলোড দিয়ে নিলাম এবং one.jpg নামে একটি ফুল ফাইল এখানে আপলোড করলাম এবং সাকসেস, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি আপলোড হয়েছে। এবং ইউজার ডাটার মধ্যে যদি যাই, এবং এখনও আমার এই ইউজার ডাটারগুলোর মধ্যে ফাইলটা ঢুকে নাই, তার মানে এখানে আমার দেখাচ্ছে আপলোড হয়েছে কিন্তু কাজ করা নাই। তো এটাকে ঠিক যাতে ওই আমরা যে কাজ করেছিলাম যে মুভ ফাইল আপলোড, ওই ফাংশনটি ইউজ করতে হবে। তো এটি নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আজকে বন্ধুরা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।